যেমন ধরুন বিদ্যাজ্যোতি স্কুলে আমার তো অনুরোধ থাকবে আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইন গুলো ফলো করার জন্য। এবং ধরুন একাডেমিক কাউন্সিলর নিযুক্ত হচ্ছে না, গাইডলাইন তৈরির মধ্যে একাডেমিক কাউন্সিলর প্রভিশন রয়েছে কিন্তু এগুলো হচ্ছে না। এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত সিবিএসই স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে, তাদের ওখানে সি টেটও প্রযোজ্য। আমাদের এখানে সেন্ট্রাল যে টেট, কেন আমি জানি না, তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না। টেকনিক আমাদের রাজ্যের টেকনিক, কিন্তু সি টেটও মাস্ট। আর অন্যান্য স্টেটে তো সি টেট ছাড়া অন্য টেটে তারা আসতেই পারে না। কেন এই প্রভিশনটি একটু দয়া করে দেখবেন। দীর্ঘদিন ধরে প্রায় 2022 থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি, স্পেশাল ইনস্টিটিউট অফার নেই, জেলের ফায়ার সার্ভিসের কোন ধরনের এখনো শেষ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেপ্টেম্বর 2024 100টা পোস্ট অফ তহসিলদার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল নেওয়া হবে। 100টা পোস্ট অফ আমিনদার রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়েছিল। 104টি পোস্ট অফ অডিটর ফিনান্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883 জন, 140 পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফ 30টা পোস্ট অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। এটা বলতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে এটা কে পরীক্ষাটা নেবে, এটা কি যে বোর্ডগুলো রয়েছে টিপিএসসি, টেট, জিআরবিটি, টিআরবিটি, এগুলো এরা নেবে? তখন মাননীয় মন্ত্রী বলেছিলেন প্রেস কনফারেন্সে যে না, এটা এখন ঠিক হয়নি, তবে ডিপার্টমেন্ট ভিত্তিক হয়তো নেওয়া হবে ফর ক্লিয়ারিটি। যেমন ধরুন ডিপার্টমেন্ট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে গিয়ে কি হয়েছে আপনারা জানেন, আপনি ভালো করে জানেন। তা আমার মনে হয় এই জিনিসগুলো না করে একটা কম্পিটিটিভ একটা এক্সামে মাধ্যমে সবগুলো পোস্ট দিয়ে ফিল আপ করা যায়, ডিপার্টমেন্ট উপর না ছিল, এটা আমার প্লিজ পন্ডার। জুলাই আগস্টে 2024 পুলিশ সাব ইন্সপেক্টর 218টি পোস্ট, লেবার ইন্সপেক্টর 25টি, PA2 100টি, ফিশারি 53টি, ইউডি ডিপার্টমেন্টের 19টি, ইউডিএস 23 নম্বর ডেভেলপমেন্ট। আপনি বলছেন অ্যাপার্ট ফ্রম দিস, দিন পাল্টায়, দিন যত যায়, পোস্ট আপনারা ক্রিয়েশন করেছেন 6009টি, 6009টি নতুন ভাবে পোস্ট ক্রিয়েশন করেছেন। তাহলে তো এই যে স্যালারি এন্ড ওয়েজেস যদি এটা হতো, আমার শূন্য পদগুলো যদি পূরণ হতো, স্যালারি এন্ড ওয়েজেস এর রিফ্লেকশন এটা হতো না। একটা বিশাল বড় শূন্যতা রয়ে গেছে আমাদের রাজ্যে। তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত, আগামী দিন হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন, আইটি সেক্টরে জোর দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থান ব্যবস্থাপনা করবে। কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্যবস্তু। তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই ব্যাপারটা একটু দেখবেন, যাতে করে as much as possible এই শূন্য পদগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এগুলো না থাকে, এবং বাজেটের এই গ্র্যান্টস 10 বছরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় যে কতটা সার্ভিস রিটায়ারমেন্টে যাচ্ছে, এছাড়া জিআরএস যাচ্ছে, মালা যাচ্ছে। আরেকটা ব্যাপারে আমি আজকে তো হাউস শেষ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এলাকায় যারা হাউসে মানে কোয়ার্টারে থাকে সরকারি, এটা যদি রিলেটেড না বলেছিলি আর কত সময় নাই, কেউ মারা গেলেন ইন সার্ভিস, 10 বছর বাকি আছে, পেনশন পাচ্ছে, কিন্তু বাড়ি ঘর নেই, এদের কিন্তু উঠিয়ে দিলে কোথায় যাবে, কোথায়, এটা একটু বিবেচনার মধ্যে আনবে। যাই হোক, আমি ফিরে আসি। এই যে প্রায় আপনি এখানে বললেন 17,556 জনকে আপনারা নিয়েছেন, most humbly differ with you. আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রতন বাবু সুশান্ত যে স্টেটমেন্ট গুলো দিয়েছেন টাইমলি ভেরি রিসেন্টলি, যে আনুমানিক 13,000 চাকরি এই সরকার আসার পর দিয়েছে, দ্যাট ইজ কারেক্ট। আর আপনি যদি এই ফিগারটা যদি বলেন, এর মধ্যে বলবেন আউটসোর্সিং হিসেবে 17,556 যদি আমি ধরে রাখি,
এর মধ্যে আউটসোর্সিং এর সংখ্যাটা কত? এরাও তো চাকরি পেয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে। এটা হচ্ছে রেগুলার স্কেলে যেগুলো। এবার 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 নিচ্ছি আমরা কিন্তু এদেরকে we are not in a position to refer that period of their youth. আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টার্স প্লিজ কাম ফরওয়ার্ড, সিট ডাউন, পুট ইউর হেডস টুগেদার, কল দ্য অফিসার, এবং এই যে কদবান্ধা যে কিছু পরীক্ষার মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশন কারা কারা এলিজিবল এগুলোকে পুরো চেঞ্জ করে বাইরের যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে, কারণ এই যে এই কথা এটাও বলছি ওই একটা উদাহরণ দেবো না যে সিট লাইন ইজ নট অ্যালাউড টু টেক পার্টিসিপেট ইন দ্য বিদ্যাজ্যোতি। হাউ ফানি সেন্ট্রাল টেকের এরা বিদ্যাজ্যোতির মধ্যে মানে তারা নিয়োগ করা হয় না। ভেরি ফানি অফ ইট। আমার অনুরোধ থাকবে সবটা মিলে একটা কিছু করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যেটা বলেছেন টাকার ডিফারেন্সের কথাটা বলেছেন, প্রথমত যারা রিটায়ারমেন্টে চলে যান এবং তাদের পোস্ট সিনিয়র পোস্টে গিয়ে পৌঁছায় তাদের স্যালারি যেটা থাকে, আর পরবর্তী সময় নতুন যখন রিক্রুটমেন্ট হয় ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সের অ্যামাউন্ট অটোমেটিক্যালি সংখ্যা যতই নেই না কেন ওই ক্ষেত্রে এই জায়গাতে ডিফারেন্স তৈরি হয় টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে, যেটা আপনি ফ্যাক্টরিতে চেয়েছেন। এবং এই যে টোটাল 31,056টা পোস্ট আমরা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমাদের, হ্যাঁ যারা আপনি যে সংখ্যাটা বলছেন এটা আপনার আমরা বলছি, যেমন এখানে 31,056 আমরা বলেছি যেটা রয়েছে, তার মধ্যে অলরেডি আমরা এও ঠিক 17,554 আমরা দিয়ে দিয়েছি। আর নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে 31,056 তার মধ্যে কিন্তু 6,779টা কিন্তু গ্রুপ ডি পদ, ঠিক আছে না? এটা বাদ দিলে বেলে বাকিগুলোর মধ্যে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল 17,554 এর মধ্যে 1,540টা আমাদের গাইডলাইন্সে থাকে মিলিয়ে। এরপরে আমরা এরপরেও আপনি বলেছেন 6,009টা নতুন পদ সৃষ্টি করেছে, এর 12,338টা পদের জন্য অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন চলে গেছে, যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলছে, হচ্ছে কিছু, যেগুলো হওয়ার পথে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে। এর মধ্যে আমি বলেছি আপনাকে কোন কোন মানে বিষয় ক্ষেত্রে কোন কোন পজিশনে আছে, আমি সবটা বলিনি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি। জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট ডক্টর, এপি অফিসার,